আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি কোনো জায়গায় যাইতে পারতেছি না, বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। এর কারণে এক পুটলা গোশ ছিল, এর জন্য ভাবলাম যে গোশটুক দিয়ে বিরিয়ানি রান্না করে ভালো মতো মজা করে খাবো। এর জন্য এই যে রসুন পেঁয়াজ কেটে নিতেছি। এই যে আমি সব কিছু বেটে নিয়েছি। এখন কড়াই চুলায় দিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দিলাম। আমি পোলাও চাউলটা ভেজে নেব, ভালো করে ভেজে নেব। এখন আমি পোলাও চাউলটা এই যে আমি ভালো করে ভেজে নিব। পোলাও চাউলটা ধুয়ে আমি শুকিয়ে আবার ব্যাগেই রেখে দিয়েছিলাম। এই যে আমি ভেজে নিতেছি। এই যে আমি ভালো করে ভেজে নিতেছি, ভালো করে নাড়াচাড়া করে ফুটা ফুটা হয়ে যাবে, বুঝবেন। এই যে ভালো করে ভেজে নিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন, ফলো বাটন অল নোটিফিকেশন বাজিয়ে দিবেন। বাজিয়ে দিয়ে আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। আমি যেভাবে রান্না করি আপনারা নামিয়ে নিলাম চাউল ভাজি। আপনারা এইরকম করে রান্না খেয়ে দেখবেন, অনেক সুস্বাদুর বিরিয়ানি হয়েছে। দেখতে থাকুন কিভাবে কি দিয়ে রান্না করে আমি মশলার ফোড়ন দিয়ে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিছি, গরম মশলা, তেজপাতা, এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, এখন দিয়ে দিলাম বাদাম, এখন দিয়ে দিলাম মরিচ। হালকা মরিচ না দিলে অল্প ঝাল হলেও ভালো লাগে। রসুন বাটা দিয়ে দিলাম, জিরে বাটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে দিব। ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া করে নেবেন, তারপরে পানি দিবেন। আমি যে হালকা একটু পানি দিলাম কষানোর জন্য। এখন আমি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। 1 কেজি চাউলের সঙ্গে একটা প্যাকেটই দিতে হয়, তাই আমি একটা প্যাকেট দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। এবার লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এই যে টক দই দিয়ে দিলাম 2 চামচের মতো। আমি তার সাথে দুই খণ্ড লেবু চিপে দিয়ে দিলাম। এখন আমি ব্রয়লারের গোশ দিয়ে দিতেছি। আমি যেভাবে রান্না করেছি এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে খেয়ে। তারপরে আমাকে কমেন্টে জানাবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে অল নোটিফিকেশন বাজিয়ে দিবেন। এই যে আমি কষা নিতেছি, ভালো করে কষিয়ে নিব। যে নাড়াচাড়া করতেছি, দেখেন এই যে বিরিয়ানি। এখন আমি ভাজা চাউলটা দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করব।
এই যে এখন আমি পানি দিয়ে দিলাম। বিরিয়ানি খেতে ভালো লাগে, মজা লাগে, এর জন্য একটু বেশি করেই ভাবলাম রান্না করব। এখন আমি বেরেস্তা ভেজে নিলাম, একটু বেশি করেই রান্না করলাম। আপনাদের দাওয়াত থাকলো, এসে খেয়ে যাবেন। এই যে আমি বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তা দিলে ভালো দেখা যায়, স্বাদও লাগে। ভালো করে আমি চাউলটা যদি কম ফুটা থাকে এভাবে আটে দিলে চাউলটা ফুটে যায় তাড়াতাড়ি। এই যে কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখেন। একটু মাঝ আছে, আমি দিয়ে দিলাম, আবার আটে দিয়ে দিলাম। এই যে এখন নাড়বো, একটা নাড়া দিয়ে দেব। এই যে আমার পোলাও হয়ে গেছে, দেখেন কত সুন্দর ঝরঝরে পোলাও, কি বিরিয়ানি। এই যে চিকেন বিরিয়ানি।